সাইফুল, যশোরে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে বলে জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। খাল খনন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই যশোর মেডিকেল কলেজের যেটি উদ্বোধন করার কথা সেটি কিন্তু তিনি শেষ করেছেন এবং অল্পক্ষণ পরে কিন্তু তিনি সেখান থেকে পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং তারপর তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন। তারপর তিনি বিকেল 3:30টায় যশোর ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত যে জনসভা সেখানে বক্তব্য রাখবেন এবং সেই জনসভাকে সফল করার জন্য ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঈদগাহ ময়দানের দিকে আসছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সকাল থেকেই জনসভার যে ময়দান সেটি কিন্তু তারা কর্ডন করে রেখেছে এবং সেখানে কিন্তু আসলে যারা অনাহত ব্যক্তি তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি দলীয় যারা কর্মী রয়েছেন নেতাকর্মী তাদেরকেও কিন্তু কিছুক্ষণ পর সেখানে আসলে প্রবেশ করতে দেওয়া হবে এবং 3:30টার সময় যখন জনসভা শুরু হবে তখনই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই জনসভায় যোগ দেবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে তিনি আসলে সরকারের যে উন্নয়ন পরিকল্পনা এবং দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সেসব বিষয়ে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এর আগে সকালে তিনি যশোরের শার্শা উপজেলার উলাশী খাল উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে সেটা তিনি জানিয়েছেন। বলেছেন যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে এবং এমনইভাবে প্রত্যেকটি ওয়াদা কিন্তু বাস্তবায়ন করবে বিএনপি সরকার সেটি তিনি স্পষ্ট করে জানিয়েছেন এবং তিনি একটি বিষয় অভিযোগ করেছেন যে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার জন্য বেশ কিছু দল তারা জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে তারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছে। সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন যশোর থেকে।